সিম কার্ড নিয়ে ৫ দোষের গোলকধাঁধায় পড়ে গিয়েছেন অনেকেই। আপনার ৫টির বেশি সিম, সেটি ৬টি, ৭টি, ৮টি, ৯টি বা ১০টি রয়েছে। যেহেতু ১ জানুয়ারি ২০২৬ থেকে একটি এনআইডির বিপরীতে ৫টির বেশি সিম ক্রয় করা যাবে না। এখন ইতিমধ্যে যাদের ১০টার মধ্যে সিম রয়েছে, এই সিমের বিষয়ে কিন্তু বিটিআরসি ২টা ইনস্ট্রাকশন প্রদান করে দিয়েছে। প্রথম ইনস্ট্রাকশনটি শুনে খুশি হলেও দ্বিতীয় ইনস্ট্রাকশনটি শুনে আপনার মাথায় হয়তোবা বাদ ভেঙে পড়লেও পড়তে পারে। বিটিআরসির প্রথম ইনস্ট্রাকশন অনুসারে আপনার যদি ৫টির বেশি সিম থাকে ইতিমধ্যে ক্রয় করা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে, সেই সিমের সংখ্যাটি হতে পারে ৬টি, ৭টি, ৮টি, ৯টি বা ১০টি। সেক্ষেত্রে আপনারা ১ জানুয়ারি ২০২৬ বা পরবর্তী সময় থেকে সিমগুলো ব্যবহার করতে পারবেন। কোনো সিমই কিন্তু বন্ধ হবে না, সিমগুলো কিন্তু সচলই থাকবে। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। বিটিআরসির দ্বিতীয় ইনস্ট্রাকশনে তারা বলতেছে যে সাপোজ আপনার ৭টি বা ৮টি সিম রয়েছে, ধরে নিলাম এই ৮টি সিমের মধ্যে থেকে কোনো একটা সিম হারিয়ে গিয়েছে বা ফিজিক্যাল ড্যামেজের কারণে আপনার সিম কোনো একটি রিপ্লেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনার সিম কিন্তু সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার যেহেতু ৮টা সিম আছে, আপনি কিন্তু রিপ্লেস করতে পারবেন না নষ্ট যেই সিমটা হয়ে গিয়েছে। তাহলে উপায়টা কি? সিমটা কি পুনরায় একদম সারা জীবনের জন্য হারিয়ে যাবে? আপনার ওই সিমে বিকাশ রকেট, নগদ বা সোশ্যাল মিডিয়ার ওটিপিও আসতে পারে। তবে বিটিআরসি দ্বিতীয় ইনস্ট্রাকশনে জানিয়ে দিচ্ছে যে আপনার ওই নষ্ট হওয়া সিমটা বা যেটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, ওই সিমটা যদি আপনি ফিরে পেতে চান, তাহলে আপনার সিম সংখ্যা ৫-এর নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। সোজা কথায় আপনার তখন কোন একটা সিম রিপ্লেস করতে গেলে ৮টি যেহেতু সিম রয়েছে, ৪টিতে নামিয়ে নিয়ে আসলেন। তার পরবর্তীতে আপনি যেই সিমটা রিপ্লেস করতে চাচ্ছেন সেটা আপনি রিপ্লেস করতে পারবেন। আর এই যে সিমটা নামিয়ে নিয়ে আসার বিষয়, এটি হচ্ছে ডিরেজিস্ট্রেশন। বুঝতে পেরেছেন বিটিআরসির সোজা কথা? এবং এক্ষেত্রে বিটিআরসি আরও জানিয়ে দিচ্ছে, সাধারণত বাংলালিংক যারা ইউজার রয়েছেন তাদের ফোনে হয়তোবা মেসেজ এসেছে, মেসেজের মাধ্যমে বলে দিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একটি এনআইডির বিপরীতে 10টার মধ্যে যদি আপনার সিম থাকে, অর্থাৎ 10টি সিম থাকে, সেটি আপনি সচল থাকবে, ব্যবহার করতে পারবেন, নো টেনশন। তো সেক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? মোরাল অফ দ্য স্টোরি এইটাই দাঁড়ালো, যাদের ১ জানুয়ারি ২০২৫ বা পরবর্তী সময় থেকে সিম ক্রয় করতে যাবে, তারা একটি এনআইডির বিপরীতে ৫টার বেশি সিম ক্রয় করতে পারবে না। সাপোজ ধরে নিলাম আপনার হয়তো বা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৬০টা সিম ইতিমধ্যে কেনা আছে, আপনি কিন্তু ওই ১ জানুয়ারি ২০২৬ বা পরবর্তী সময় গিয়ে ৮ নাম্বার সিম আবার কিনতে পারবেন না। তো এইটাই কিন্তু সোজা কথায় যেটা বিটিআরসি জানিয়ে দিয়েছে, আপনাদের সামনে পেশ করার আমি ট্রাই করেছি। আশা করি আপনাদের কনফিউশনগুলো কেটে গিয়েছে। আমি নিজেও কিন্তু 10টা সিম ব্যবহার করি, আমার 10টা সিম কার্ড রয়েছে। আমার 2টা ফোন, 2টা ফোনে 4টা সিম আছে। এনইআইআর কিন্তু ১ জানুয়ারি ২০২৬ থেকে চালু হচ্ছে। এর পরবর্তী সময় থেকে আপনি যখন একটা সিম, সাপোজ দেখা গেল আপনার বাবার সিম বা মায়ের সিম আপনার ফোনে তুলতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার ফোনের সিম নাম্বার 1-এ যদি আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিমটা থাকে, সেটা আগে 1 নাম্বার স্লট থেকে ডিরেজিস্ট্রেশন করতে হবে। আপনার বাবা মা মায়ের সিম রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোনের 1 নাম্বার স্লটে। 2 নাম্বার সিমের ক্ষেত্রে 2 নাম্বার স্লট প্রযোজ্য হবে। এবং এক্ষেত্রে আপনি ফোন হাত বদল করেন বা বিক্রি করেন, এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে।